আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কুশি কাটার গলার কাজ দিয়ে ফ্রক ডিজাইন। আমার ভিডিওটি থেকে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। দেখুন, গলাটি এইরকম ভাবে ভাঁজ দিয়ে সেট করে নিতে হবে। সেট করার পর শোল্ডার থেকে নিচে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। ঠিক আছে, এখান থেকে আমি ফ্রকের কাপড়টি জয়েন দেব। দেখুন, দুই পাশে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং পিছন পাটেও 2.5 ইঞ্চি বরাবর দাগ কেটে নেব। ঠিক আছে, প্রথম পাটের কাপড় এখানে দেখুন 4 পাট আছে, আমি এক ভাঁজ দিয়ে নিয়েছি। আমার সাইড আছে বন্ধ, অপর সাইডে খোলা। তো কাপড় লম্বা নিয়েছি 8 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 7 ইঞ্চি। আমাদের বডি হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চি। ঠিক আছে, তো প্রথম পাট লম্বা রাখছি দেখুন 2.5 ইঞ্চি কুশি কাটার গলার জন্য ছেড়ে দিয়ে লম্বা আছে 10.5 ইঞ্চি। ঠিক আছে, তো এবার মোহরা নেব। তো মোহরা 2.5 ইঞ্চি ছেড়ে দিচ্ছি ওপরে, এরপর 5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে চওড়া সাইডে 2.5 ইঞ্চিতে দাগ কাটবো। এরপর দেখুন আড়াআড়ি অর্থাৎ 2 ড্রয়িং কোণা বরাবর রেখে ড্রয়িং করে কাটিং করে নেব। ঠিক আছে, এরপর মিডলে একটি পয়েন্ট কাটিং করে নেব সেলাই সুবিধার জন্য। ঠিক আছে, তো দেখুন এরপর মোহরার সাইড কাপড়টি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখলে আশা করি বুঝতে পারবেন। এইভাবে আমি চারপাশের মোহরার সাইড কাপড় সেলাই দিয়ে নেব। ঠিক আছে, তো দেখুন আমি সেলাইটি দিয়ে নিয়েছি। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গলাটি জয়েন দিয়ে নেব। দেখুন 2.5 ইঞ্চিতে যে পর্যন্ত আমি ড্রয়িং করেছিলাম সেখানে আমি কাপড় ধরবো। তো দেখুন এভাবে কাপড়টি রেখে আমি প্রথমে পিছন পাট সেলাই দিচ্ছি। মোহরা থেকে বডির কাপড়টি 1/2 ইঞ্চি উপরে রাখছি। ঠিক আছে, ড্রয়িং থেকে। এরপর সেলাইটি দেব, এখানে জাস্ট একটু লক করে নিলাম। এরপর দেখুন দুই সাইডের গলার কাপড় সমানভাবে রেখে প্রয়োজনে আমি মিডলে একটি দাগ কেটে নিলাম সুবিধার জন্য। দেখুন এই পাশেও ড্রয়িং থেকে ওপরে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং পিন দিয়ে লক করে নেব। পিন দিয়ে লক করে নিলে কাপড়টি গলাটি কাপড় থেকে সরে যাবে না, সেলাই দিতে সুবিধা হবে। দেখুন এরপর আমি কাপড়টি সেলাই দিয়ে লক করে নেব। দেখুন পিছন পাট করে নিয়েছি, একইভাবে আমি সামনের পাটও করে নেব। দেখুন সামনের পাটের আমি এখানে মিডলে ড্রয়িং করে নিলাম এবং কাপড়ের মিডলেও ড্রয়িং করে নিচ্ছি। ঠিক আছে, যাতে কম বেশি না হয়ে যায়। আবারও আমি ড্রয়িং থেকে কাপড়টি 1/2 ইঞ্চি উপরে রেখে পিন দিয়ে লক করে নিচ্ছি। দুই পাশে সুন্দরভাবে সেট করে নিচ্ছি পিন দিয়ে। এবার দেখুন আমি সেলাই দিয়ে নেব, তবে সেলাই শুরুতে একটু ব্যাক স্টিচ দিয়ে নেবেন, শেষেও ব্যাক স্টিচ দিয়ে নেবেন। ঠিক আছে, তো দেখুন আমি কুশি কাটার গলার কাজটি লক করে নিয়েছি। এরপর পেছন সাইডের বাড়তি অংশের কাপড়টি কেটে দিচ্ছি। ঠিক আছে, এরপর পেছন সাইডের কাপড়টি প্রয়োজনে এইভাবে এক ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা নেই। এবার পিছনে আমি চেন জয়েন দিয়ে নেব। তো জয়েন্টের জন্য দেখুন সমানভাবে ড্রয়িং করলাম এবং কাটিং করে নিলাম। ঠিক আছে,
এখানে আমি এক্সট্রা কাপড় দিচ্ছি। এক্সট্রা কাপড় দিলে একটু সুবিধা হয়, তো কাপড়ের দুই সাইডটা সেলাই করে নিচ্ছি। এবার মাছ বরাবর থেকে কাটিং করে নিলাম, ঠিক আছে। এরপর দুই কাপড় দুই পাশে দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর দেখুন সেলাইয়ের অংশের কাপড়টি উল্টো পাশে ভাঁজিয়ে দিলাম। চেন আমরা জয়েন দেব কুশি কাটার গলার কাছ থেকেই, ঠিক আছে। দেখুন এইভাবে আমরা প্রথমে চেনটি উল্টো পাশে ভেঙে নেব, নেওয়ার পর জয়েন দেব, ঠিক আছে। একইভাবে দ্বিতীয় পাশেও জয়েন দিয়ে নেব। তো দেখুন আমি পুরো চেনটি জয়েন দিয়ে নিয়েছি। এরপর দ্বিতীয় কাপড়টি দেখুন, দ্বিতীয় কাপড় আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন এখানে 4 পাট আছে, লম্বা 14 ইঞ্চি এবং চওড়া 15.5 ইঞ্চি। তো এখানে আমি কাপড়ের মিডল পয়েন্ট একটি পয়েন্ট কাটিং করলাম। এরপর দেখুন আমি এখানে নিচের অংশে কাটিং করিনি, তো এখানে 1 ইঞ্চি ডাউন দিয়ে মোড়া পর্যন্ত কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। এরপর প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশ কুচি দিয়ে জয়েন দিয়ে নেব, ঠিক আছে। 1 ইঞ্চি পরিমাণ কাপড় সোজা সেলাই দেওয়ার পর আমি কুচিগুলো দিচ্ছি। দেখুন পয়েন্টের সঙ্গে মাঝের পয়েন্ট মিলে কুচি দিলে কুচিগুলো কম বেশি হয় না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি। একই নিয়মে আমি দ্বিতীয় পাটে কুচি দিয়ে নেব। তো আমি ফিতা দুইটি তৈরি করে নিয়েছি দেখুন। এরপর আমি সাইডে 1 ইঞ্চি কাপড় রেখে আমি সেলাই দিয়ে নেব দুই সাইড। তো এখানে দেখুন কোমরে বেল্ট ভিতরে দেব, এইভাবে সেলাইয়ের অংশ নিচে রাখবো এবং বন্ধ সাইড উপরে রাখবো, রেখে সেলাই দিয়ে জয়েন দিয়ে নেব, ঠিক আছে। তো সাইডে ডাবল সেলাই দিতে হবে। একই নিয়মে দ্বিতীয় পাশের সাইডও সেলাই দিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর বর্ডার ডাবল ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব, ঠিক আছে। তো দেখুন আমার ড্রেসটি রেডি। আমি ড্রেসটি বানিয়েছি 3 থেকে 4 বছরের বাচ্চার মাপে, বডি সাইজ 24 ইঞ্চি এবং লম্বা আছে 22 ইঞ্চি।